ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আজও প্রায় ১ ঘণ্টা শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। আর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে না পারার দায়ে আবারও ভিসি প্রক্টর সহ প্রশাসনের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। মানিক শিকদারের রিপোর্ট। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ সমাবেশ। এতে অংশ নেন নিহত সাম্যর সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যরা। সাম্য এখন আমাদের একটা প্রতিবাদের নাম। তারা বলেন, সাম্য হত্যার ৫ দিন পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। আমরা আর কোনো সাম্যকে হারাতে চাই না এইভাবে। তো সরকারকে তাদেরকে স্পষ্ট ভাষায়, শক্ত ভাষায় বলতে হবে, আমরা এভাবে বিশ্ববিদ্যালয় চালাতে পারবো না, আপনারা এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন। এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করে নিহত সাম্যকে বিতর্কিত করার অভিযোগ করেন শিক্ষক শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষার্থী আমাদের সাথে থাকবে, আমরা আশা করি। সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে উল্লেখ করে সাম্যর ভাই জানান, সে মাদকাসক্ত ছিল না। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। শিক্ষার্থীদের বিক্ষোভে সংহতি জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে। হত্যা রহস্য উদ্ঘাটনে অভ্যন্তরীণ তদন্ত কমিটিও কাজ করছে। এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। পরে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। তদন্তের অগ্রগতি জানতে প্রতিনিধি দল থানার ভিতরে প্রবেশ করে। বাইরে সাধারণ শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা থানার গেট অবরোধ করে রাখেন। অন্যদিকে সাম্য হত্যার বিচার ও ভিসি প্রক্টরের পদত্যাগের দাবিতে টিএসসি থেকে কালো পতাকা মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হয়ে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেই প্রক্টরকে আমরা শপথে বহাল দেখতে চাই না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সাম্য হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর চেয়ারম্যান হোসনে আরা বেগম। দুপুরে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দ্রুত শেষ করার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আইইআর বিভাগের চেয়ারম্যান ও সাম্যের সহপাঠীরা। বৈঠক শেষে আইইআর ডিপার্টমেন্টের চেয়ারম্যান আরও জানান, বিচার দ্রুত শেষ করার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। আর সাম্যের বন্ধু নাহিয়ান ইসলাম জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেফতারে কিছু অগ্রগতি হয়েছে, তবে তা আশানুরূপ নয়। ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন, এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। যারা মূল হোতা, যারা পুরো গ্রুপটা ছিল, পুরো গ্রুপটাকে এখনও ধরা হয়নি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে।